তো খান সাহেবকে এখনো ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। কি হিসেবে? হিসাবটা কি না, আচ্ছা। আমার সবকিছু মিলেই তো। একজন উপবিশ্বাস হওয়ার পেছনে মানুষটা, একজন মাতৃত্বের স্বাদেই মানুষটা, আমার গার্জিয়ান, আমার সন্তানের বাবা। সব ফেলে দাও, সব হারিয়ে গেল জীবন থেকে, নতুন উপবিশ্বাস, নতুন শাকিব খান। হ্যাঁ, এগুলো হয়নি। আচ্ছা, তাহলে এখনো কি যদি একজন এখনো ইয়াং, মানে আরো পিছনের দিকে যাচ্ছি, যখন আরো ছোট ছিলে, আরো কম বয়স একবারটি ছিল। বলি, হ্যাঁ। একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসিনি। আচ্ছা। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। কেন ভালোবেসেছিলে? কেন ভালোবাসলাম? কেন তা জানি না, তবে জানতে তো হবে। তবে এই মানুষটার ভেতরে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। আচ্ছা। কারণ আমার কলেজে গিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, এগুলো একটু জানি। তারপরে কলেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো শাকিব খান? হ্যাঁ, আচ্ছা। আমি সানগ্লাস টুপি পরে? হ্যাঁ, তার একটা অ্যালোরিং আলা গাড়ি ছিল। হ্যাঁ। এটা সেও জানে। হ্যাঁ। তারপর আমাদের বগুড়া পর্যটনে একটা হোটেল আছে, আগে সেখানে বলো, উঠতেন। যখন তোমার জন্য দাঁড়িয়ে থাকতো, ওটা হ্যাঁ। যখন প্রথম দেখলে, মানে আগে থেকেই তুমি জানতে যে তোমার জন্য দাঁড়িয়ে থাকে বা খবর পেয়েছো এরকম? হ্যাঁ, আমাকে ফোন করতো যে আমি চলে আসবো। আমি হোয়াট, কি বলে হ্যাঁ। তখন তোমাদের কি ছবি কয়টা হয়েছে? তখন মাত্র কোটি টাকার কাবিন হয়েছে। কোটি টাকার কাবিনের কাছাকাছি গেছো গিয়ে? আচ্ছা, ওকে, হ্যাঁ, যাও, তো বলো। ওই জায়গা থেকে এটা আমাকে অনেক বেশি মানে খুব স্বাভাবিক না, আমি মাত্র কলেজে উঠেছি, এটা আমার কাছে তো অন্যরকম একটা ড্রিম, তখন একটা ব্যাপার। উনি তখনও তো শাকিব খানই। উনি তখন শুধু শাকিব হ্যাঁ, খান। হ্যাঁ। তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর এত সুন্দর একটা ছেলে, এত বড় নায়ক, আমার জন্য এক্স্যাক্টলি কলেজ পড়ুয়া একটা মেয়ে আমি, কোমল মন। তারপর আমার জন্য সে শ্যামলী বাসে করে সে না, কোথায় বগুড়ার কি একটা গল্প বলছিল, বগুড়ার কোন রিসোর্ট বা কি জানি? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের পর্যটন যে রিসোর্টটা ছিল, সেখানে সে উঠতেন বেশি সময়। আচ্ছা। আর হচ্ছে শ্যামলী বাসে করে বগুড়ায় তোমার সাথে দেখা করার জন্য ওই হোটেলে যেতেন? ওখানে স্টে করতেন। আচ্ছা। আর আমাকে বলতো যে তুমি জাস্ট 1 ঘন্টা